শ্রী শ্রী ঠাকুরের জন্ম শতবার্ষিকী উৎসবের সময় শ্রী নিরাপদ পাণ্ডাদা স্মৃতির আলোকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র গ্রন্থে লিখছেন, সে আজ 40-42 বছর আগের কথা। 2-1 মাস হলো ঋত্বিকের পাঞ্জা পেয়েছি, যাকে বলে কাঁচা ঋত্বিক। অবশ্য আজও আমি কাঁচাই আছি। একটি অধিবেশনে গিয়েছি, অধিবেশন চলছে। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ খুবই অনুপ্রাণিত। হঠাৎ একটি শিক্ষিত ছেলে একটু বেশি উৎসাহিত হয়ে সম্ভবত বিরাগবশত শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে কয়েকটা অশ্লীল মন্তব্য করল। আমি সাধ্যমতো তাকে অনেক রকম বুঝিয়ে নিরস্ত করার চেষ্টা করলাম, কিন্তু তাতে সে আরও উগ্র হয়ে আরও কুরুচিপূর্ণ মন্তব্য করল। নিজেকে সামলাতে পারলাম না, আমিও একটা অশ্লীল মন্তব্য করলাম। উপস্থিত সবাই তাকে উঠে চলে যেতে বলায় সে উঠে চলে যায়। তার কিছুক্ষণ পর অধিবেশন শেষ হলো। ঘটনাটি এখানে শুরু, শেষ নয়। এরপর মাস 2 পরে ঋত্বিক অধিবেশনে দেওঘর গেলাম। শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে ওঠার পরই ঠাকুর বললেন, যাজন করা মানে অশ্লীল কথা বলা নয়। আমি বোকার মতো চেয়ে থাকাতে শ্রী শ্রী ঠাকুর আবার বললেন, ওই যে লক্ষ্মী দলুয়ের দেশে নদীর পাড়ে যাজন করতেছিলি। যেন একটা চাবুকের ঘা খেয়ে চমক ভাঙল। ভাবলাম, দয়াল জানলেন কেমন করে? তাহলে যা জানতাম, নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, মন্দিরে থাকি না, যোগীর হৃদয়েও থাকি না। থাকি যেখানে আমার ভক্তরা আমার আলোচনা করে। এ প্রবাদ ধ্রুব সত্য। যাজন করার সময় দয়াল উপস্থিত না থাকলে এই ব্যাপারে জানবেন কি করে? হে সর্বাধি সাক্ষীভূতম, তোমারই হোক জয়। বহু ঘটনার মধ্যে আরেকটি ঘটনা আজও আমার মনে আলোড়ন সৃষ্টি করে। ঘটনাটি ঘটেছিল স্বাধীনতা লাভের পরেই। 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেলাম বটে, কিন্তু স্বাধীনতা লাভের আগে কলকাতায় যখন হিন্দু মুসলমানের দাঙ্গা চলছিল, তার কিছু কিছু জের চলছিল 47 সালেও। সে সময় মেদিনীপুরের এক গ্রামে এক কন্ট্রাক্টর পরিবারে দীক্ষা দিতে গিয়েছিলাম। তাদের বাড়িতে পৌঁছে একটু বিশ্রাম ও জলযোগান্তে শ্রী শ্রী ঠাকুরের আলোচনা ও দীক্ষা যখন শেষ হলো, তখন বেলা প্রায় 2টো। তারপর রান্না করে খেয়ে উঠতে উঠতে বিকেল 4টে বেজে গেল। ক্লান্ত ছিলাম, তাই শুয়ে একটু বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখলাম মা আমার আর্তস্বরে ডাকছেন। ঘুম ভেঙে গেল। সঙ্গে সঙ্গে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হলাম। সকলেই নিষেধ করলেন, কিন্তু মায়ের জন্য মন আমার এত খারাপ হয়ে গিয়েছিল যে সকলের অনুরোধ উপেক্ষা করে ছিপছিপে বৃষ্টির মধ্যে রওনা হলাম। যে বাড়িতে গিয়েছিলাম ওরা রাস্তায় মোটামুটি একটা নির্দেশ আমার দিয়েছিল। সেটা অনুসরণ করে চলতে চলতে একটা বড় বাঁধে উঠলাম এবং সোজা পথ পেয়ে গেলাম। বাঁধের নিচে একজন গ্রাম্য ডাক্তারের ওষুধপত্রের দোকান ছিল। তিনি আলো জেলে একা বসেছিলেন। আমার খুব পিপাসা পাওয়ায় ডাক্তারবাবুর কাছে গিয়ে একটু জল খেতে চাইলাম। ডাক্তারবাবু জল দিলেন এবং আমার পরিচয় নিলেন। তারপর তিনি ওই অঞ্চলে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলেন। আমি সব বললাম। সন্ধ্যার অন্ধকারে এবং দুর্যোগে আমায় যেতে বারবার নিষেধ করলেন। 2টি মুসলমান বস্তি পেরিয়ে যেতে হবে। ওই বস্তি দুটি যে ভালো নয় তা তিনি বারবার আমায় স্মরণ করিয়ে দিলেন। আমি কিন্তু সব সাবধানবাণী উপেক্ষা করে তার ঘর থেকে বেরিয়ে এলাম। গ্রাম্য ভদ্রলোকের ভৌগোলিক নির্দেশ মতো প্রথমে যে বস্তি তাতে পৌঁছলাম। ওখানে পৌঁছে থেমে যেতে বাধ্য হলাম, কারণ 4-5টি মুসলমান যুবক আমাকে ঘিরে ধরেছে। তারা বারবার আমার মুখের কাছে
আলো ধরে নিজেরাই পরস্পর বলছে, এ যে হিন্দু। আমি ভয় পেয়েছিলাম খুবই, কিন্তু সেটা প্রকাশ যাতে না হয় তার জন্য আপ্রাণ চেষ্টা করে গম্ভীর কণ্ঠে বললাম, কিচ্ছু সুবিধে হবে না। ওরা বলল, একটু পরে টের পাবি। এমন সময় একজন বৃদ্ধ মুসলমান একটা হেরিকেন হাতে ওদের কাছে এসে কি হয়েছে জানতে চাইল। ওরা বলল, চাচা একটু হিন্দু হ্যায়। বৃদ্ধ মুসলমানটি তার হাতের আলো তুলে আমার মুখ দেখে উৎসাহিত হয়ে বলল, বাবু আপনি চলুন আমার সঙ্গে। এই তোরা বাড়ি যা। ওরা রাস্তা ছেড়ে দিল। মুসলমান বৃদ্ধটি আগে আগে চলল, আমি পিছনে পিছনে। তবুও মাঝে মাঝে উঁকি মেরে দেখলাম ওদের কেউ পিছু নিয়েছে কিনা। প্রায় 200 হাত যাওয়ার পর বৃদ্ধটি দাঁড়িয়ে গেল এবং বলল, এত রাতে এ পথে আসা আপনার ভালো হয়নি। ওরা যারা আপনাকে ঘিরে ধরেছিল ওদের 3 জন আজ কলকাতায় দাঙ্গায় শেষ হয়েছে। ওরা হয়তো আপনাকে মেরে ফেলতেও পারত। আমি বললাম, আল্লাহ যাকে বাঁচাবে তাকে কে মারে? আপনি যে কে তা এখনো জানতে পারলাম না। বৃদ্ধ লোকটি বলল, আপনি একদিন পিডব্লিউডি অফিসে ক্যাশিয়ার বাবুর সঙ্গে আপনার গুরুদেবের কথা বলছিলেন। কথা প্রসঙ্গে মোহাম্মদের কথাও বলছিলেন। তাতে দেখলাম মোহাম্মদের উপর আপনার যা ভক্তি তা অনেক মুসলমানেরই নেই। আপনাকে খুব ভালো লেগেছিল, তাই মুখটাও চেনা ছিল। যাই হোক, বৃদ্ধটি আমাকে বড় রাস্তায় পৌঁছে দিলেন। ওই দিন বাড়ি পৌঁছলাম রাত প্রায় 12টায়। এসে দেখলাম মা বেশ অসুস্থ এবং জানলাম বিকেলে আমার কথা বারবার বলছিলেন। এরপর মাসখানেক কেটে গেল, মনে নেই কাকে যেন ঠাকুর দর্শন করাতে নিয়ে গেলাম। যিনি দয়াল দর্শনে গিয়েছিলেন তিনি যেন ঠাকুরকে কি বললেন। শ্রী শ্রী ঠাকুর তার উত্তরে তাকে বললেন, মা বাবার কথা, গুরুজনদের কথা, প্রবীণদের কথা শুনতে হয়। আমার দিকে তাকিয়ে বললেন, তোকেও তো যাদের বাড়ি দীক্ষা দিতে গিয়েছিলি তারা, ডাক্তার প্রভৃতি বাড়ি যেতে বারণ করল, তুই বাড়ি চলে গেলি সবার অনুরোধ ও নিষেধ না মেনে। আমি বললাম, মা ডেকেছিলেন বলে মন খারাপ হলো, তাই চলে গেলাম। শ্রী শ্রী ঠাকুর বললেন, তাই তো বেঁচে গেলি। শুনে আমি যেন কেমন হয়ে গেলাম। ঠাকুরকে বারবার জিজ্ঞেস করলাম, আপনি কেমন করে জানলেন? শ্রী শ্রী ঠাকুর তাঁর স্নেহল দৃষ্টি আমার মুখের উপর রেখে বললেন, তুই কি আমার চোখের বাইরে থাকিস? শুনে ভয় পেয়ে গেলাম। কত সময় কত প্রবৃত্তি ময়ম দেওয়া চিন্তা করি, কত প্রবৃত্তি সঞ্জাত কথা বলি, সে সবও তাহলে উনি জানেন? মনে মনে শুধু বললাম, হে সর্বদ্রষ্টা, তোমারই হোক জয়। দুর্গাপুজোর সময় দয়ালের জন্ম উৎসবে গিয়েছি। দয়াল একদিন বললেন, টাটকা বংশলোচন এনে দিতে পারিস? বললাম, হ্যাঁ। প্রণাম করে বাড়ি চলে গেলাম। 2 মাসের বেশি সময় সাইকেল করে যেখানে যেখানে ডোমপাড়া আছে, যারা থাকা কুলো বানায় তাদের আস্তানায় ঘুরতে লাগলাম। পথে কত লোক জিজ্ঞেস করে কেন ডোমপাড়ায় যাচ্ছি। সবাইকে ঠাকুরের ইচ্ছার কথা বলি, তাঁর কথা বলি। পথে একলা হলে তাঁর চিন্তায় মন ভরাই। এমনি করে 2 মাসের বেশি সময় লাগলো কিছু বংশলোচন জোগাড় করতে। ডিসেম্বর মাসে ঋত্বিক সম্মেলনে গেলাম। ট্রেনে ভাবতে ভাবতে গেলাম যে জিনিসটা দেখে ঠাকুর কত খুশি হবেন। ও মা, শ্রী শ্রী ঠাকুরকে জিনিসটা নিবেদন করতে শুষ্ক মুখে বললেন, বীরেন্দাকে দিয়ে আয়। ওই দিন প্রায় রাত 8টার সময় দয়ালকে প্রণাম করে পরম শ্রদ্ধেয় ঋত্বিকাচার্যের ঘরে চলে যাব, কারণ ওখানেই থাকি ঠাকুরকে ধরার পর থেকে। মনটা খুব খারাপ, ভাবছিলাম কি অন্যায় করলাম, কি ভুল হলো, তাহলে কি জিনিসটা দিতে দেরি হলো? শ্রী শ্রী ঠাকুর তখন টাসুতে থাকতেন, এখন যেটা কাঠের কারখানা।
পর্দাটা তুলে যেমনই ঢুকেছি অমনি দয়াল আদর করে কাছে ডাকলেন এবং আরও আদরের সুরে যথাসম্ভব 1 টাকা দামের 40টি রাজভোগ আনতে বললেন। আজ্ঞা পেয়ে বাজারে ছুটলাম। সে সময় দেওঘর বাজারে দাড়ি ঘোষের একটা দোকান ছিল। যখন সেই দোকানের সামনে গিয়ে উপস্থিত হলাম তখন দোকান বন্ধ করার জন্য তারা শেষ তক্তাটি দেবার জন্য প্রস্তুত হচ্ছে। কি চাই জিজ্ঞেস করাতে আমি আমার প্রয়োজনের কথা বললাম। বারবার জিজ্ঞেস করলো, কয়টা রাজভোগ? আমি বারবারই বললাম 40টি রাজভোগ। শুনে দোকানদার একটু হাসলো, কারণ জিজ্ঞেস করাতে বলল 40টিই তৈরি আছে। মিষ্টি নিয়ে বাড়ি ফিরলাম। মিষ্টি নিয়ে ফিরে এলাম ঠাকুর বাড়ি। শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে দাঁড়ালাম মিষ্টি নিয়ে। দেখলাম শ্রী শ্রী বড়মা আছেন এবং তিনি রমন সাহার মাকে খাওয়াচ্ছেন। খাদ্যবস্তুর পরিমাণ দেখে বারে বারে আমার গা গুলিয়ে উঠল। শ্রী শ্রী ঠাকুর আমায় বসতে বললেন। আমি বসলাম আর বিস্ফোরিত চোখে খাওয়া দেখতে লাগলাম। অতি কষ্টে বমি সামলাতে লাগলাম। 1 কেজির বেশি চালের রাজসিক পোলাও এবং 6-7 রকমের ব্যঞ্জন এবং সর্বোপরি প্রায় 2 কেজি পায়েস খেলেন। এরপর আমার আনা মিষ্টি গ্রহণ ও অবলীলাক্রমে ভক্ষণ। অনায়াসে 32টি রাজভোগ কলধকরণ করার পর একবার শুনলাম আর না। শ্রী শ্রী ঠাকুর অতি বিনয়ের সঙ্গে বললেন, কি বা খেলে, খেয়ে নাও। বিনা প্রতিবাদে আরও 4টে জঠরে চলে গেল। আবার একটু জোরের সঙ্গে প্রতিবাদ এলো, আর পারছি না। শ্রী শ্রী ঠাকুর ধমকের সুরে বললেন, ভদ্রলোকের ছেলে এত শীতে কষ্ট করে আনলো আর তুমি না বলো কেন? দয়ালের ধমকে না ধার যাতনার জানি না বাকি 4টি মুখ ও কণ্ঠক্ষু দেশে ব্যায়াম করতে করতে চলে গেল। এবার আমার উপর এলো সীতার অগ্নি পরীক্ষা। দয়াল বললেন, ওকে তুলে ধরে নিয়ে গিয়ে গেটের ওপাশে পৌঁছে দিয়ে এসো লক্ষ্মী। পৃথিবীর সমস্ত মাধ্যাকর্ষণ শক্তিকে উপেক্ষা করে প্রাণপাত প্রতিজ্ঞা নিয়ে মা লক্ষ্মীকে যখন তুললাম তখন হাঁফ ধরে গিয়েছে। মামনির দেহ থেকে যে সৌরভ বেরোচ্ছিল বলতে আপত্তি নেই, তা এই দিনের পক্ষে অসহ্য হয়েছিল। যাই হোক, আদেশ মতো গেট পর্যন্ত পৌঁছে দিয়ে ঋত্বিকাচার্যের বাড়ি গেলাম এবং ওই নিদারুণ শীতেও স্নান করলাম। পরদিন সকালে শ্রদ্ধেয় ঋত্বিকাচার্য, চুনিদা, আমি দয়ালের ওখানে প্রণাম করতে গেলাম। শ্রদ্ধেয় কেষ্টদা গত সন্ধ্যার রাজভোগ খাওয়ানোর কারণ জিজ্ঞেস করাতে দয়াল বললেন, ওর রাহুর দশা খুবই মর্মান্তিক মনে হয়েছিল, তাই ওকে কিছু বংশলোচন আনতে বলেছিলাম, যাতে ও সবসময় আমার চিন্তায় বিভোর থাকত। এবং গত সন্ধ্যায় জ্যান্ত রাহুকে খাওয়ালাম, এতে যদি ওর জীবনহানিটা রোধ হয়। পদার্থবিজ্ঞানের স্বর্ণপদকপ্রাপ্ত ঋত্বিকাচার্যদেব বাড়ি এসে আমার ঠিকুজির কেবলমাত্র ছকটা নিয়ে আমাদের জ্ঞানী গুণী জ্যোতির্বিদ কাশীশ্বর দাকে দেখালেন। তিনি 3-4 মিনিট দেখার পর বললেন, কেষ্টদা, মরা মানুষের ঠিকুজি এনে আমাকে পরীক্ষা করছেন? কেষ্টদা বললেন, মরা মানুষ? কাশীশ্বরদা বললেন, যেভাবে রাহুগ্রস্ত ছিলেন তাতে জ্যোতিষশাস্ত্র মতে বাঁচতেই পারে না। দাঁড়িয়ে শুনলাম, চোখের সামনে সমস্ত পৃথিবীটা একবার দুলে উঠল। চলে এলাম আমরা দুজনে। পথে কেষ্টদা বললেন, দাদা, একটা ডেথ পয়েন্ট পাস করলেন। বেঁচে যখন আছি তখন ডেথ পয়েন্ট পাস করেছি নিশ্চয়, কিন্তু ডেথকে পাস করতে পারিনি, এবং তা পারতে হলে নিয়তাং স্মৃতিচির জুতে হয়ে থাকতে হবে, না হলে নৈব নৈবচ।